বন্ধুরা, ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হলো ৭,০০০ কিলোমিটার। আর দেশের 40% মানুষ বাস করেন এই উপকূলীয় অঞ্চলে। অথচ এখানকার পরিবেশ সুরক্ষিত করার প্রচেষ্টা সামান্য ও সীমিত। তাই উপকূলীয় এলাকার বন বিভাগের কর্মকর্তাদের পরিবেশ সচেতন করে তোলার জন্য একটি নতুন পন্থা আবিষ্কৃত হয়েছে। নাম আন্দামানে প্রশিক্ষণ। ক্লাউন ফিশ, যা কিনা হলিউডের কল্যাণে জগৎ বিখ্যাত, আন্দামানে কিন্তু সে বেচারির খুব একটা প্রভাব প্রতিপত্তি নেই। এখানে যে ডুবুরিদের দেখা যাচ্ছে, তারা আসলে বন বিভাগের কর্মকর্তা। তাদের আন্দামানে নিয়ে আসা হয়েছে বেড়াবার জন্য নয়, তারা যাতে এই ইকোসিস্টেম বা পরিবেশের সঙ্গে পরিচিত হতে পারেন সেই উদ্দেশ্যে। নিজেদের অঞ্চলে বা কর্মক্ষেত্রে এরকম পরিবেশ দেখার সুযোগ ঘটে না এই কর্মকর্তাদের। এদের মধ্যে কয়েকজন এই প্রথম জলের নিচে নামলেন। শশী কুমার তাদের মধ্যে একজন। তার কাছে এটা একটা দারুণ অভিজ্ঞতা। শশী কুমার এসেছেন পশ্চিম ভারতের গুজরাট রাজ্য থেকে, যা কিনা আন্দামান দ্বীপপুঞ্জ থেকে প্রায় ৩,০০০ কিলোমিটার দূরে। আন্দামানে শশী কুমার ও তার সতীর্থরা দেখবেন মানুষজন কিভাবে একটি পরিবেশকে ধ্বংস না করে সেই পরিবেশে জীবনযাপন করতে পারে। আন্দামানকে জেনে শুনেই বেছে নেওয়া হয়েছে তার বিপুল জীব বৈচিত্র্যের জন্য। এখানে সৈকতভূমি, ম্যানগ্রোভ, উপকূলীয় অরণ্য সবকিছু দেখতে পাওয়া যায়, যা অন্যত্র বিরল। শুধুমাত্র একটি দ্বীপেই এ ধরনের সমৃদ্ধ উপকূলীয় অরণ্য দেখতে পাওয়া যায়। সেই সঙ্গে ম্যানগ্রোভ, বেলাভূমি, তারপর সমুদ্র, সাগরের জলে নানা ধরনের প্রবাল আর মাছ দেখতে পাওয়া যায়, যা দেখে ফরেস্ট ডিপার্টমেন্টের ১০ জন কর্মকর্তা মুগ্ধ। ভারতের মূল ভূখণ্ডের বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে তাদের আন্দামানে আনা হয়েছে। এখানে তারা যা শিখবেন, কর্মক্ষেত্রে ফিরে নিজেদের সহকর্মীদের সে বিষয় বলবেন। মনে রাখতে হবে, ভারতের জনসংখ্যার 40% বাস করে উপকূলীয় অঞ্চলে। ভারতের উপকূলভাগের মাত্র একটি ক্ষুদ্র অংশ বন্যপ্রাণী সুরক্ষা বা সংরক্ষণ আইনের আওতায় পড়ে। সাম্প্রতিককালে আরও বেশি এলাকা সুরক্ষিত করার প্রতি অধিকতর মনোযোগ দেওয়া হচ্ছে। জার্মান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা GIZ বন বিভাগের কর্মকর্তাদের এই প্রশিক্ষণের খরচ আংশিকভাবে বহন করছে। এই প্রশিক্ষণ একটি বৃহত্তর প্রকল্পের অঙ্গ, যা কিনা ভারতের ৭,০০০ কিলোমিটার দীর্ঘ উপকূলের 20% এলাকাকে ব্যাপক ব্যবহার ও ধ্বংসের হাত থেকে রক্ষা করবে। ডাঙায় মানুষজন বিশেষ ক্ষতি করে না, কেননা ওটা আইনগতভাবে সুরক্ষিত এলাকা। উপকূলীয় অঞ্চলের কথা আলাদা। ধীবর সম্প্রদায়ের লোকেরা এখানে বহুকাল ধরে আছে, মাছ ধরছে, অন্য কাজও করছে। আমরা তাদের হঠাৎ করে বলতে পারি না, তোমরা এখানে মাছ ধরবে না। আন্দামান থেকে ৩,০০০ কিলোমিটার দূরে গুজরাট প্রদেশের উপকূলে ঠিক সেটাই হলো সমস্যা। একটি বিশেষ শিল্প এলাকায় বহু নতুন কলকারখানা বসেছে। সেই বারুচ প্রদেশ আবার পরে বন বিভাগের কর্মকর্তা শশী কুমারের কর্মক্ষেত্রের মধ্যেই।